ইমাম সাহেবের 2 রাকাত নামাজ কমপ্লিট, এই মতো অবস্থায় মসজিদে ঢুকছেন, আপনি 3য় রাকাত পেয়েছেন ইমাম সাহেবকে, এখন আপনি কি করবেন? সূরা ফাতিহার পরে কি অন্য কোনো কিরাত করবেন? আপনার মাসালা, আপনি ইমামকে যেই রাকাতেই পান না কেন, এটা আপনার জন্য প্রথম রাকাত। কি বললাম? এটা আপনার জন্য কি রাকাত? প্রথম রাকাত। প্রথম 1 রাকাতে আপনি ঢুকছেন, ইমামের 4 রাকাত হোক 3 রাকাত হোক, আপনার জন্য কত রাকাত? 1 রাকাত শুরু করছেন, ওইভাবেই নামাজটাই শেষ করতে হবে আপনাকে। সেই সময় সূরাতুল ফাতিহা পড়াটাই যথেষ্ট, আপনার অন্য কোনো কিরাত মিলানোর দরকার নেই। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 843, জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আমরা যখন নবীর পিছনে সালাত আদায় করতাম, প্রথম 2 রাকাতে সূরাতুল ফাতিহা পড়তাম, আর শেষ 2 রাকাতে সূরা ফাতিহার সঙ্গে অন্য কিরাত পড়তাম। মানে শেষ 2 রাকাতে যখন আপনি একাকী নামাজ পড়ছেন বা জামাতে যদি পড়েন, যদি সুযোগ থাকে, সূরা ফাতিহাটাই যথেষ্ট। কিন্তু আপনার যদি সময় থাকে, জাবির বিন আব্দুল্লাহর আমল হচ্ছে এইটা, যে শেষ 2 রাকাতে সূরা ফাতিহার পরে অন্য একটা কিরাত, ছোট কিরাত তিনি করতে পারেনি আমলটা। সুনান ইবনে মাজাহ 843 নম্বর হাদিস। শেখ আলবানী, হাফেজ জুবার আল ইজাই, শেখ শুআইব আরনাউত এবং ইমাম বুসরি রাহিমাহুল্লাহ তারা এই হাদিসের সঙ্গে সহিহ বলেছেন। শুকরান।